ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ সুশান্ত স্যার। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য যারা পিএসসি ক্লার্কশিপের মেন্স এক্সাম দিতে চলেছো। সামনে রেজাল্ট আছে সবাই জানো, এবং পিএসসির তোমার ক্লার্কশিপের এক্সাম আবার হবে, শর্ট নোটিশ বেরিয়েছে। যারা বিগিনার্স আছো তারা কিন্তু প্রিলিমস এবং মেন্স একসাথে প্রিপারেশন নিতে পারো। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। তো ক্লার্কশিপ মেন্সে 100 নম্বরের এক্সাম হয় জানো, 50 নম্বর ইংলিশ, 50 নম্বর বাংলা, 1 ঘন্টা টাইম থাকে। ঠিক আছে, খুব মুশকিল ব্যাপার। 6টা রাইটিং, 3টে ইংরেজির ওপর, 3টে বাংলার ওপর। তো ইংরেজির ওপর যে ক্লাসগুলো অর্থাৎ তোমার ডেসক্রিপটিভ পার্ট সেটা পরপর আমি দিয়ে যাব। বাংলার উপর একটু কম দেব, কারণ ইংরেজিতে ভীতি বেশি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের। যাই হোক, ক্লাস শুরু করছি। দেখো কি বলেছে। রিপোর্ট, প্রত্যেকেরই তো একটা টার্গেট থাকে। টার্গেট না থাকলে কম্পিটিটিভ এক্সামে টিকে থাকা খুব মুশকিল। হ্যাঁ দেখো, রিপোর্টে 15 নম্বর। এখানে এটা একটা মুখস্থ পাঠ। 8 থেকে 10টা রিপোর্ট পর্যন্ত যদি তুমি করো, আমি বলবো আমার যারা ক্যান্ডিডেট কমনের যথেষ্ট গ্যারান্টি আছে। 99% তোমরা কমন পাবেই এরকম। সেখানে তুমি 10-12 পর্যন্ত ক্যারি করতে পারো মার্কস। প্রেসি, ঠিক আছে, যেটা বাংলায় সারাংশ বলো, ইংরেজিতে প্রেসি বলো, এটা কিন্তু অনেকটাই টেন্স রিলেটেড। হ্যাঁ, বা অবশ্যই প্রথমে আগে কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। টেন্স তো পরের ব্যাপার, আগে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট বুঝে এটা যদি প্র্যাকটিস করো, এখানে কি হয়, সময়টা তোমার কম লাগবে, কারণ এখানে কিন্তু সময়ের পরীক্ষা। প্রত্যেকটা রাইটিংয়ে তুমি 10 মিনিট ধরলো, 1 মিনিট করে বাদ দাও, তাহলে 9 মিনিট, 8 মিনিট, 9 মিনিটে মুশকিল এগুলো করা, কভার দেওয়া। কারণ থাম্বনেইলে আমার বলা আছে 70+ তুমিও পেতে পারো। তো 70+ পেতে গেলে 6টা রাইটিংকে টার্গেট করতে হবে। তবে আমি সিরিয়ালি সাজিয়ে দিয়েছি কোনগুলোকে বেশি ফোকাস করব। চলো আবার যাই। প্রেসিতে 15, এখানে 8-10 এরকম পাওয়া যেতে পারে। কনসেপ্ট যদি একদম দুর্দান্ত হয় সেখানে 12 পর্যন্তও দিতে পারে। তারপরে স্ট্রাকচারের ব্যাপার আছে, তো প্রচুর প্র্যাকটিস করতে হবে এটা। আর ট্রান্সলেশন, আমি আমার ব্যাচে যারা পড়তে আসে, অফলাইন বা অনলাইনে যারা আমার কাছে পড়ে, প্রতিদিনই একটা করে ট্রান্সলেশন থাকে। এবং অবশ্যই লিটারেচারের ওপর, সেটা রবীন্দ্রনাথের হতে পারে, শরৎচন্দ্রের হতে পারে, বনফুলের হতে পারে, ঠিক আছে, বা তোমার বিভূতিভূষণের হতে পারে। তাই এরকম ধরনের উপর আমরা মানে এদের যে কোনো যে কম্পোজিশনের উপর আমরা ব্যাচে ট্রান্সলেশন প্র্যাকটিস করাই। তো এখানে তুমি 12, 13, 14 পেতে পারো। ঠিক আছে, যাই হোক, একটা টার্গেট স্কোর আমি করে দিয়েছি। ডান দিকে দেখো প্রতিবেদন। আমি বলবো বাংলায় প্রতিবেদন ডাইরেক্ট কমন না পেলেও যথেষ্ট ভালো লিখে আসতে পারবে। এটা একটা মোটামুটি মুখস্থ পাঠ। এখানে তুমি 12-13 পর্যন্ত পেতে পারো। সারাংশ একটু কঠিন, কিন্তু কনসেপ্ট যদি তুমি বোঝো তাহলে তুমি সময়টা কিন্তু বাঁচিয়ে নিতে পারবে এই রাইটিংয়ে। এখানেও তুমি 12-13 পর্যন্ত পেতে পারো। ভালো করে বুঝে নেবে, টপ লেভেলের হতে হবে। বঙ্গানুবাদ মাধ্যমিক থেকে করে আসছি, অতএব টার্গেট যদি কোথাও করতে হয় প্রতিবেদন এবং বঙ্গানুবাদকে করবে। কারণ বঙ্গানুবাদে প্রথমে ইংরেজি থাকে, সেটাকে বাংলায় আক্ষরিক লিখলে কিন্তু খুব নম্বর দেবে না তোমাকে। ভাবে কিছু আদান প্রদানের ব্যাপার থাকে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের ডাউটটা ক্লিয়ার হবে। চলো এখানে 17-18 পর্যন্ত পেতে পারো। দুটোতে যোগ করে 74 মার্কস হয়তো হয়, দেখে নেবে তোমরা। এবং আবারও বলি যে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। ওই পরীক্ষার 2 মাস 3 মাস আগে সত্যি কথা বলতে কি মহাপুরুষও পাস করতে পারবে না। তো এখানে দেখো, বাস্তবের মাটিতে পা দিয়ে তোমাকে পরীক্ষাটা দিতে হচ্ছে। কে কি বললো, তুমি 80 পাবে, 90 পাবে, ভিউজ খাইয়ে তাদের কোনো লাভ নেই। তুমি বা তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা সাবস্ক্রাইব করো না এখনো, তারা বেসিক ক্লাসগুলো আগে দেখো। তারপরে ইন্টারেস্টেড হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো যাই হোক, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।